শান্তিনিকেতনের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়িতে বোমাবাজির অভিযোগ। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে মামুন শেখ সহ তার পরিবারের লোকজন। শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে। যদিও এই বোমাবাজির ঘটনাকে সম্পূর্ণভাবে সাজানো বলে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। দিন কয়েক আগেই মামুন শেখ প্রাণ সংশয়ের আশঙ্কা করে অভিযোগ তুলেছিলেন বোলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ কাজীর বিরুদ্ধে। অভিযোগ, বোলপুর শ্রীনিকেতনে ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ কাজী এবং কিছু সহযোগী তাকে গত 2 মাস ধরে কঙ্কালীতলা পঞ্চায়েতে ঢুকতে বাধা দিচ্ছে, পাশাপাশি খুন করার হুমকিও দেওয়া হচ্ছে বলেই অভিযোগ করেন তিনি। মামুন শেখ পঞ্চায়েত ও গত লোকসভা নির্বাচনে কাজল শেখের সঙ্গে এলাকার দায়িত্ব সামলেছিলেন, কিন্তু দীর্ঘ 2 বছর পর অনুব্রত মণ্ডল জেল থেকে মুক্ত হয়ে বোলপুরে ফিরে আসার পরে ঘটনায় পরিবর্তন হয়। অনুব্রত মণ্ডলের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলেন মামুন শেখ। তারপর থেকেই কঙ্কালীতলা পঞ্চায়েতে অস্থিরতা তৈরি হয়েছিল, এমনকি অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় মামুন শেখকে। তারপর পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ জানান তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে, আর তারপরেই শনিবার রাতে এই বোমাবাজির ঘটনা। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে জেলা পরিষদের সভাপতি কাজল শেখের অভিযোগ, কঙ্কালীতলা পঞ্চায়েতে প্রচুর পরিমাণে দুর্নীতি করেছেন উপপ্রধান মামুন শেখ। তার বাড়িতে সেই সমস্ত পাওনাদারেরা হামলা করতে পারে, আর এই কারণেই এমন মিথ্যা বোমাবাজির ঘটনা ঘটিয়ে তিনি পুলিশের নিরাপত্তা নিতে চাইছেন। স্বাভাবিকভাবেই অনুব্রতর এই ফের দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে উঠছে। এটা হচ্ছে আমার নিজস্ব একটা অফিস আছে, সেটাকেও দখল করে রাখা হয়েছে, যেখানে আমার ইলেকট্রিক কানেকশন আমার নামে, ইলেকট্রিক এবং পঞ্চায়েতে প্রত্যেক মাসে যে ভাড়া সেগুলো আমি দিই তার রসিদ সমেত, সেটাও আমি একটা অভিযোগ করেছি। এই অফিসে আপনারাও অনেকবার বিভিন্ন সময় কঙ্কালীতলা গিয়ে দেখেছেন, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এটা আমার কঙ্কালীতলায় যে সরকারি আমার নিজের উপপ্রধানের অফিস, সেখানে আমি মেম্বারদেরকে নিয়ে মিটিং করেছি। সেই রুম এই ছবিটা এই কারণে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেই ঘরে দেখুন বাইরের বহিরাগতরা কিভাবে গিয়ে সরকারি চেয়ারে দখল করে বসে আছে। এই দেখুন একজনের ছবি, এই দেখুন আর একজন, এরকম আরো অনেকজন আছে। এরা কারা? এরা কি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান? এটা প্রশাসন তদন্ত করে দেখুক। এবং আরো একটা জিনিস বলার আছে, কঙ্কালীতলাতে যে সিসি ক্যামেরাগুলো লাগানো আছে সতীপীঠ কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত থেকে এগুলো অপারেট হয়, কিন্তু আমার কাছে যা খবর আছে সেগুলো কোনো ব্যক্তি, এদের মধ্যে বহিরাগত ব্যক্তি, তার মোবাইল থেকে অ্যাক্সেস করা হচ্ছে, যেটা কিন্তু একটা নিরাপত্তার বড়সড় ব্যাপার। কে যাচ্ছে না যাচ্ছে তার গতিবিধি আমার মনে হচ্ছে লক্ষ্য রাখছে। আমরা 8:17 হ্যাঁ বিকট শব্দ দিয়ে আমি তাড়াতাড়ি উঠে আমার মেয়ে জানলাটা খুললো, ওখানে ধোঁয়া উঠছে। আমি তো বললাম না, ধোঁয়া উড়েনি গো, বুঝতে পারলাম না, কুয়াশা হতে পারে। দিয়ে আমি ছেলেকে ফোন করলাম, ছেলেকে ফোন করে আমি এখানে একটা ছেলেকে ফোন করলাম, সে বলছে যে টায়ার বাস্ট হলো। দিয়ে আমরা ওই নিয়ে ঘরে থাকলাম। দিয়ে আবার একটু পরে আবার ওই ছেলেটার মাই ফোন করলো যে না, এই টায়ার বাস্ট হয়নি, ওটা বোমই ফাটলো। তারপরে আমার মামনকে ফোন করলাম। আমাদের আতঙ্ক মানে কঠিন আতঙ্ক। এবার আমার ছেলে কি করে একা কোথায় বেরোবে? আমি চাইছি আমার ছেলে সিকিউরিটি গার্ড, পুলিশ তদন্ত করে আমার ছেলে সিকিউরিটি না দিলে আমার ছেলে কি করে থাকবে, আমরাই বা কি করে থাকবো? তো এটা সত্য নয় বলে আমার বিশ্বাস, কারণ 2023, 2024 যে নির্বাচনগুলো আমরা করেছি বীরভূম জেলা কোর কমিটি, কোনো ক্ষেত্রে বোমাবাজি গুলিবাজি হয় নাই। অর্থাৎ বীরভূম জেলায় না কোনো বোম ছিল না কোনো গুলি ছিল। জানি না কী জন্য, কোন অজানার রহস্য হঠাৎ এসে উদ্ঘাটিত হয়ে গেল বীরভূম জেলায়, যার জন্য আবার বোমাগুলি চালু হয়ে গেল। এটা না হলেই ভালো হয় বলে আমি মনে করি। অবশ্যই এটা সাজানো ঘটনা। 2 দিন পরে পুলিশ তদন্ত করছে, আসল সত্য অবশ্যই উদ্ঘাটিত হবে। উনি ভয়ে ভীত হয়ে এই ধরনের কাজ করছেন বলে মনে করি। ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ, আপনার শান্তিনিকেতন থানায় গেলে বুঝতে পারবেন। লোকাল মানুষ তাদের কাছে বিভিন্ন ধরনের প্ররোচনা দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করেছিলেন, যার জন্য তার বিরুদ্ধে একাধিক অভিযোগ শান্তিনিকেতন থানায় করা হয়েছে। তাছাড়াও এখানে যারা ট্রাস্ট আছে, সে ট্রাস্ট থেকেও কয়েকবার টাকা তোলা হয়েছে, ধর্মীয় স্থানীয় থেকেও টাকা উনি তুলেছেন, সেটার প্রমাণ আছে। সেই ভিত্তিতেই তিনি ভয়ে ভীত হয়ে পুলিশ প্রোটেকশন চাইছেন, যার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন বলে মনে করি। যে খারাপ কাজ করবে, দুষ্কর্ম করবে,
তার এই দলে ঠাঁই হবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। স্বভাবতই তোলাবাজি করেছেন, সেটা থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি মানুষকে প্ররোচনা করেছেন, মিথ্যা পথে মানুষকে পরিচালনা করেছেন। থানাতে লিখিত অভিযোগ দায়ের আছে, সেগুলো তদন্ত চলছে। সেই ভয়ে ভীত হয়ে উনি এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। উনি তো এটা পরিকল্পিত ব্যাপার। উনি সিকিউরিটি চাইছেন, সভাধিপতি বললেন নিজের বক্তব্য, উনি সিকিউরিটি চাইছেন। ওনার কাছে ওনার অনেক পাওনাদার, উনি তো নিজেই অ্যাংজাইটিতে ভুগছেন, যার জন্য একটা প্রচারের আলোয় আসতে চাইছেন এবং নিজে পরিষ্কার হতে চাইছেন, যাতে করে সিকিউরিটি দেওয়া হয়।